আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। MA TV চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও নতুন একটা ভিডিও। আজকে যে ভিডিওটা দেখাতে যাচ্ছি এটা তো আমার বড় পুকুরের ভিডিও দেখাবো। আর এই মুহূর্তে যে পুকুরটা দেখছেন এটা হচ্ছে আমাদের ভেটকি মাছের জন্য যে খাদ্যটা আমরা রেডি করি, ধানি মাছ, সেই পুকুরটা। পুকুরে মাছগুলা ভেসে গেছিলো, যে কোনো সমস্যার কারণে মাছগুলা ভেসে গেছিলো। ভেসে যাওয়াতে আমরা চুন দিছিলাম আর কি, পুকুরে চুন দেওয়ার পরে ঠিকঠাক হয়ে গেছিলো। তো ঠিক আছে, আজকের ভিডিওতে মূলত দেখাবো হচ্ছে আমার বড় পুকুর দেখাবো এবং বেশ কিছু মাছ দেখাবো। গত ভিডিওতে বলছিলাম আজকে খুব মজার দৃশ্য দেখাবো, তো আসলে আজকে মজার দৃশ্য দেখাবো। এবং ভিডিওতে আজকে যা যা বলবো সেটা হচ্ছে মূলত বলা হবে যে মাছ কবে ধরছি সেটা তো আপনারা অলরেডি জেনে গেছেন, এবং মাছ ধরার আগে কতদিন খাওয়া বন্ধ রাখতে হয়, কতদিন না খাওয়ায় রাখতে হয় সেটাই বলবো, এবং কেন খাওয়া না খাওয়ায় রাখি সেটাই বলবো আপনাদেরকে। তো ঠিক আছে, এই মুহূর্তে যে মাছটা দেখছেন, যেটা মজার ভিডিও বলছিলাম, এটাই সেই হচ্ছে মজার দৃশ্যটা। এই যে দেখেন, আপনাদের দেখে হয়তো মনে হতে পারে এখানে হয়তো আমরা মাছ ধরে রেখে দিছি, কিন্তু না, এখানে মাছ ধরে রেখে দেন। আর এই মাছটা দেখেন কি সুন্দরভাবে মাটি দিয়ে আর কি চলে যাচ্ছে, হেঁটে হেঁটে চলে যাচ্ছে আর কি। আসলে শোল মাছ এমনই, ঠিক আছে, এরা খুব বেশি বেশি আর কি চলতে পারে, খুব বেশি বেশি লাভ দেয়। এদের দেখেন কি সুন্দরভাবে লাভ দিয়ে দিয়ে আসছে, মানে পানি থেকে এখানে আসছে। আসলে এই ভিডিওটা আপনাদের দেখে হয়তো মনে হতেও পারে যে ভিডিওটা মনে হয় গত বছরের ভিডিও, কারণ গত বছর আমি সেম একটা ভিডিও দিছিলাম, সেম জায়গা, সেম দৃশ্য। তো আসলে এটা কিন্তু গত বছরের ভিডিও না, এটা কিন্তু একদম নতুন ভিডিও। তো এই মাছগুলো লাফালাফি করার একটা কারণ আছে, আপনারা অবশ্যই বুঝতে পারছেন দেখে হয়তো অনেকেই। মূলত এখন যেহেতু খুব বেশি বৃষ্টি হচ্ছে, বৃষ্টি বেশি হওয়ার কারণে মাছগুলা পুকুরের ঘাট যেটাকে বলি আমরা, ওই পুকুরের ঘাট ওখান থেকে এসে আর কি লাফালাফি করছে। তো ওখান থেকে এসে লাফালাফি করারও একটা কারণ আছে, যেহেতু ওরা পুকুরের অন্য অন্য যতগুলো সাইড আছে সেখান থেকে লাফ দিতে চাইলেও পারছে না, ঠিক আছে, লাফ দিতে চাইলেও পারছে না। তার কারণ হচ্ছে আপনারা তো দেখলেন এই যে পুকুরের সব সাইডে তো নেট দেওয়া আছে এবং এই যে জাল দেওয়া, এমনভাবে জালটা দেওয়া মানে ওরা লাফ দিতে চাইলেও লাফ দিতে পারবে না, ওই জালে লাফ দিয়ে জালের উপরে লাগবে, তারপরে আবার নিচে চলে আসবে। এই জন্য ওরা জায়গা না পেয়ে এইখান থেকে এসে লাফটা দিচ্ছে। আসলে এরা অনেক কঠিন, শোল মাছ অনেক কঠিন জিনিস, এদেরকে আটকায় রাখা খুব কঠিন। তার একটা উদাহরণ যদি আমি বলতে চাই, যেমন খুলনা ডুমুরিয়াতে আমার এক বড় ভাই বিল্লাল ভাই, ভাই মাছ চাষ করছে গত বছর। খুব বেশি না, হয়তো 800-900 পিসের মতো মাছ ছিল, এবং ফাইনালি আর কি মাছ ধরছে গত মাসে আর কি, মাছটা বিক্রি করছে, এবং বিক্রি করার পরে মাত্র 100 পিসের মতো মাছ পাইছিল ভাই। খুব বেশি না, মাত্র সরি, মাত্র 100 পিসের মতো মাছ পাইছিল, আর সব মাছ বেরোই চলে গেছিলো। আসলে ভাইয়ের গাফিলতা ছিল ওখানে, মানে নেট দিয়ে ঘেরাও করা ছিল না। আসলে এই জন্য আর কি বলে থাকি আমরা, আমাদের ভিডিও আপনারা যারা দেখেন বারবার একই কথা বলি, তারপরে আপনারা মানেন না আর কি, শুনেন না, ঠিক আছে। আসলে অনেক সুন্দর করে ঘেরাও করে রাখতে হবে। দেখা যাচ্ছে বাংলা মাছ আমরা যেগুলো চাষ করি, রুই কাতল, এগুলার ক্ষেত্রে হয় কি, মানে আপনি যদি সিকিউরিটি ওদেরকে 50% দিয়ে রাখেন যথেষ্ট, আপনার মাছ বের হয়ে যাবে না। কিন্তু শোল মাছের ক্ষেত্রে ভিন্ন। শোল মাছের ক্ষেত্রে আপনি যদি 95% সেফটি দিছেন আর 5% দিতে পারেন নাই, ওই 5%-এ আপনার সমস্যা হয়ে যায়। তার প্রমাণ দেখলেন তো আমার মাছ অন্য সব সাইডে আর কি লাভ দিতে না পেরে ফাইনালি পুকুরে ঘাটে এসে আর কি লাভটা দিচ্ছে। কিন্তু আমাদের পুকুরের ঘাটে যে কোনো কিছু দেওয়া নাই, ঘাটটা যে ফাঁকা আছে, ওটা ওরা কেমনে জানলো? আমি কিন্তু ওদেরকে বলে দেই নাই, ভাই তোরা ওই সাইডে লাভ দিস নে, তোরা এখানে এসে লাভ দে, তাহলে তোরা লাভ দিয়ে এদিক ওদিক যাইতে পারবি। এটা কিন্তু আমি ওদেরকে বলি নাই। তাহলে কেমনে জানলো ওরা? ওরা জানার কারণটা আসলে মনে করেন কি, ওরা পানির নিচ থেকে অবশ্যই দেখতে পায়, পানির নিচ থেকে উপরে দেখতে পাই, উপরে কোথায় জাল আছে না আছে, ঠিক আছে।
ওরা নিচ থেকে আর কি দেখতে পেয়ে আর কি ওরা সেই টার্গেট করে আর কি লাভ দেয় যে না এখানে কিছু দেওয়া নাই, এখান থেকে লাভ দিলে হয়তো আমি এদিক ওদিক যেতে পারবো। এই কারণে ওরা সব জায়গায় বাদ দিয়ে থুয়ে পুকুরের ঘাটে এসে লাফালাফি শুরু করছে। অবশ্যই দৃশ্যটা আপনাদের ভালো লাগছে। একটু পরে আরও একটা দৃশ্য দেখাবো, সেটাও আর কি পুকুরের ঘাটের মাছ লাফালাফি করা। তো এই কারণে আমি সবসময় বলে থাকি যে সুন্দর করে ঘেরাও করে রাখতে হবে। মনে করেন কি আপনি শোল মাছ চাষ করছেন, শোল মাছ চাষটা তো অনেক কঠিন, শোল মাছ চাষ সবার পক্ষে সম্ভব না। আপনার পকেট ভর্তি টাকা আছে, 2-3টা পুকুর আছে, কিন্তু আপনার আছে শোল মাছের খাদ্য নাই, তার মানে আপনি শোল মাছ চাষ করতে পারবেন না। এই জন্য শোল মাছ চাষ সবার জন্য না। শোল মাছ চাষটা আসলে অনেকেই করতে চাচ্ছে কিন্তু ফাইনালি করতে পারছে না। তার কারণ, মূল সমস্যার কারণ হচ্ছে খাদ্য। ঠিক আছে, এই জন্য শোল মাছ চাষ আসলে সবার জন্য না, এবং যারাই আপনারা ফাইনালি চাষ করবেন খুব সুন্দরভাবে ঘেরাও করে রাখবেন, তাহলে কোনো সমস্যা হবে না আশা করছি। যেমন আপনি শোল মাছ চাষ করেন, শোল মাছের ঠিকঠাক মতো খাদ্য দিচ্ছেন এবং শোল মাছ বেশ বড়ও হচ্ছে, ওটাকে কিন্তু সফল বলা যাবে না। আপনি খাদ্য দিলেন, বড় হইল, এবং যে কোনো এক সময় বৃষ্টির সময় আর কি, মানে যে কোনো কারণে আপনার মাছগুলা বের হয়ে চলে গেল, তাহলে কিন্তু আপনাকে সফল বলা যাবে না। আপনি মাছ বড় করছেন কিন্তু মাছ বিক্রি করতে পারেন নাই, তাহলে আপনাকে কেমনে সফল বলবো আমরা, বলুন? এই জন্য শোল মাছ চাষ করতে গেলে সুন্দর করে তো ঘেরাও করে রাখতে হবে, খাদ্যটা ঠিকঠাক মতো দিতে হবে, এবং মাছগুলো যাতে এদিক ওদিক একটা মাছও না যায় সেটা খুব গুরুত্বপূর্ণভাবে আর কি খেয়াল করতে হবে। তাহলে মাছ বড় করবেন, মাছ বিক্রি করবেন, তখনই না আপনাকে বলতে পারবেন যে না আমি এখন সফল। ঠিক আছে, তো ভিডিও তো দেখছেন, মাছগুলো অবশ্যই ভেসে আছে, এখন তো পুকুরে ভরপুর পানি, মাছগুলো ভেসে আছে। আরও একটা কথা, সেটা হচ্ছে আমি মাছ তো বিক্রি করব আগামী 16 তারিখ। 16 তারিখ থেকে মাছ বিক্রি শুরু, এবং বিক্রির আগে যে একটা খাওয়া বন্ধ দিতে হয়, খাওয়াটা বন্ধ কেন দিই এবং কোন দিন থেকে আমি খাওয়া বন্ধ দেব। আজকে যেহেতু বৃহস্পতিবার 11 তারিখ, আগামীকাল শুক্রবার আমার মাছে খাওয়া খাবে, শুক্রবার সারাদিন খাওয়া খাবে, এবং ফাইনালি শনিবার থেকে আমার মাছদেরকে খাওয়া বন্ধ করে দেব। শনিবার, রবিবার, সোমবার এই 3 দিন খাওয়া বন্ধ করে দেব। অনেকেই জানতে চায় যে কতদিন খাওয়া বন্ধ দিতে হয়, অথবা খাওয়া বন্ধ কেন বা দিই। খাওয়া বন্ধ না দিলে অনেক সমস্যা। খাওয়া বন্ধ যদি না দেন আপনি, মানে খাওয়া বন্ধ না দিয়ে যদি মাছ ধরে বাজারে নিয়ে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার মাছ মারা যাবে, অনেক মাছ মারা যাবে। ঠিক আছে, ওরা হার্টফেল করে, ওদের পেটটা ভরা থাকলে হার্টফেল করে। এই জন্য বাজারে যখনই মাছ নিয়ে যাবেন ওদের পেটটা খালি রেখে বাজারে মাছটা নিয়ে যেতে হয়, তাহলে আল্লাহর রহমতে আর সমস্যা হয় না। তো আমি এবছর নর্মালি 3 দিন হচ্ছে মাছ বিক্রির আগে 3 দিন খাওয়া বন্ধ করে রাখি। তো এবারও সেটাই করব। যেমন শুক্রবার সারাদিন খাবে, শনিবার থেকে খাওয়া বন্ধ, তার মানে শুক্রবার তো 12 তারিখ, শনিবার আছে 13 তারিখ, মানে 13, 14, 15 এই 3 দিন আমি না খাওয়াই রাখবো এদেরকে, এবং 16 তারিখ থেকে ফাইনালি মাছ বিক্রি করা শুরু করব ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন যেন খুব বেশি মাছ পাই এবং অনেক বড় বড় যেন মাছ পাই, এবং বিক্রির সময় যেন খুব ভালো দামে বিক্রি করতে পারি, এটাই দোয়া চাই আপনাদের কাছে। তবে এই যে খাওয়া বন্ধ দিতে বলি, এটা কিন্তু অনেকে আর কি খাওয়া বন্ধ দিতে চায় না, যে 3 দিন কেন দেব, অথবা আমি কেন খাওয়া বন্ধ দেব। খাওয়া বন্ধ দিলে তো মাছটা মানে হয়ে যায়, ওয়েটটা কমে যায়। তো ওয়েটটা যদি কমেও যায় তাতে কিন্তু আপনার লস নাই। ঠিক আছে, কেন লস নাই? এই যে মাছগুলো দেখতে থাকুন, কেন লস নাই? মনে করেন আপনি মাছ ভরা পেটে বাজারে নিয়ে গেলেন, নেওয়ার পথে আপনার হয়তো প্রত্যেক দিন 20 কেজি 25 কেজি করে মাছ মারা যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এখানেই লস। আপনার ওয়েটটা যদি না খাওয়া রাখার কারণে ওয়েটটা যদি কমেও যায় তাতেও লস নাই। এই কারণে আপনার মাছ যদি মরে যায় প্রত্যেক দিন 20 কেজি করে, সেক্ষেত্রে কিন্তু মাছের দামটা অর্ধেক হয়ে যায়। 500 টাকার মাছ 250 টাকা আর কি দাম দেয় না মরা মাছের। এই কারণে আপনারা নর্মালি মাছ ধরার আগে 3 দিন না খাওয়ায় রাখবেন, তাহলে আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হবে না। তো আমি তো ফাইনালি 3 দিন না খাওয়ায় রাখবো, এবং 3 দিন পরে মাছ ধরা শুরু করব। তো ঠিক আছে, তাহলে আপনারা সবাই ভালো থাকবেন।
আর এই যে মাছ লাফালাফির করা করা ভিডিও যেটা দেখছেন, এটা অবশ্যই আপনাদের ভালো লেগেছে। আর এই মাছগুলা কিন্তু এখান থেকে লাফ দেওয়ার একটা কারণ আছে। যেমন যখন বৃষ্টি হয় তখন এই যে পুকুরে ঘাটটা দিয়ে হচ্ছে পানি নামে, এখান থেকে পানিটা যাওয়ার কারণে ওরা এইখান থেকে এসে মূলত লাভটা দিচ্ছে। আর এই কারণে আর কি বৃষ্টি যখন খুব বেশি হয়, এখান থেকে পানির পরিমাণটা বেশি যায়, এই জন্য এখান থেকে এসে ওরা একটু লাফালাফি করে। যেহেতু এখানে কোনো নেট দেওয়া নাই, সেই কারণে ওরা একটু এখানে এসে দুষ্টামি করে, লাফালাফি করে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লেগেছে সুন্দর করে কমেন্ট করে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।